আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা 2023 সালের বিভিন্ন সময়ে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন কিংবা 2024 সালের প্রথম দিকে যারা আপনারা সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনারা যেটি মনে করছেন বা আপনার এজেন্ট আপনাদেরকে হয়তোবা বলেছে যে আপনাদের এই ওয়ার্ক পারমিটগুলো পিপিজেড আইডি অ্যাপ্রুভাল নয়, এগুলো আপনারা স্টিকার ভিসা পাবেন। এবং সেই অনুযায়ী হয়তোবা অনেকেই, বিশেষ করে যারা 2023 সালের পারমিটধারী, তারা অনেকেই কিন্তু এখন ইদানিং যেটি আমরা লক্ষ্য করছি যে তারা স্টিকার ভিসা পাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্টিকার ভিসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক বা জাল ভিসা তারা কিন্তু সাপ্লাই করছে। এরকম বেশ কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি এরকম কোনো স্টিকার ভিসা সার্বিয়ার জন্য পেয়ে থাকেন, তাহলে এই ভিসাটি পাওয়ার পরে আপনার সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনি কোনো রকম লেনদেন করবেন না। অর্থাৎ লেনদেন আপনি সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন এবং এই স্টিকার ভিসাটি সম্পর্কে আপনি 100% আগে যাচাই বাছাই করে নিশ্চিত হবেন যে এটি অরিজিনাল কিনা। যদি এটি আপনি 100% নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ এটি অরিজিনাল, তাহলে আপনি পরবর্তীতে এই ভিসাটি নিয়ে আপনি পরবর্তী ধাপ সম্পন্ন করবেন। অর্থাৎ আপনার পরবর্তী যে লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলো আপনি সম্পন্ন করবেন। এক্ষেত্রে আপনি সার্বিয়ার ভিসা যাচাই করার জন্য যে সবচেয়ে সহজ মাধ্যম সেটি হচ্ছে যে সার্বিয়ার যে গভর্নমেন্ট বা ওই এম্বাসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি এই বিষয়টি সহজেই যাচাই বাছাই করতে পারবেন। এছাড়া যদি আপনি মনে করেন যে এই বিষয়টি আপনার কাছে কঠিন হয়ে যায়, তাহলে আপনি অন্য কোনো এজেন্সি, অর্থাৎ যারা রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত এজেন্সি, অর্থাৎ সরকারি অনুমোদন প্রাপ্ত যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, আপনি সেই সমস্ত এজেন্সির সঙ্গে আপনি কথা বলবেন বা তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার এই স্টিকার বিষয়টি তাদের মাধ্যমে যাচাই বাছাই করিয়ে নেবেন যে তা আপনার এই স্টিকার বিষয়টা কি আসলে অরিজিনাল কিনা। যদি আপনি সেখানেও ব্যর্থ হন বা যদি সেটাও আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি সরাসরি বিএমইটি তে গিয়ে এই বিষয়টি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে এই বিষয়টি কি আসলেই অরিজিনাল কিনা। যদি আপনার এই বিষয়টি অরিজিনাল না হয়, তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার হবে না, আর ম্যান পাওয়ার না হলে আপনার ফ্লাইটও হবে না। এক্ষেত্রে আপনাকে একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং আপনি যে আর্থিকভাবে যে ক্ষতির মুখে পড়বেন সেটি কিন্তু হয়তোবা আর আপনি সামলে উঠতে পারবেন না। এজন্য আপনি স্টিকার ভিসা পেলে অবশ্যই সতর্কতা অবস্থানে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই ভিসাটি আমি কি যেটা পেলাম, এই স্টিকার ভিসা পেয়েছি, সেটি কি আসলে অরিজিনাল কিনা। এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আমার পূর্ব অভিজ্ঞতাতে আমি অনেক দেখেছি যে এরকম স্টিকার ভিসা হাতে নিয়ে অনেকেই ঘুরে বেড়ায়, কিন্তু তারা ম্যান পাওয়ার করতে পারে না। ম্যান পাওয়ার করবে কিভাবে? কারণ এটি হচ্ছে যে ফেক ভিসা। তখন এজেন্ট তাদেরকে বোঝায় যে কোম্পানি সঠিকভাবে যে কার্যক্রমগুলো রয়েছে ম্যান পাওয়ার করার জন্য, যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং গুলো তারা একটু স্লোলি করছে কিংবা তারা করতে চাচ্ছে না। এরকম কিন্তু ভুলভাল বুঝিয়ে এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু ধামাচাপা দিয়ে রাখে। তো এক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে শেষ পর্যন্ত সেই ভিসাটি আসলে অরিজিনাল ভিসা নয়। কারণ অরিজিনাল ভিসা যদি ম্যান পাওয়ার অফিসে পৌঁছায়, তাহলে সরকার কর্তৃক সেটি অবশ্যই বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে তারপরে কিন্তু হচ্ছে সেটি ফ্লাইটের জন্য তৈরি হবে। আর যদি ভিসা ফেক হয়, তাহলে তো অবশ্যই সরকার কর্তৃক সেই ভিসার জন্য ম্যান পাওয়ার ছাড়পত্র, যেটি বলা হয় ছাড়পত্র, সেটি কিন্তু কখনোই তারা ইস্যু করবে না। এজন্য এই সমস্ত ভুলভাল তথ্য এবং হচ্ছিল বিভ্রান্তকর বিষয় থেকে আপনাকে নিজেকেই বেঁচে থাকতে হবে। আমি কিংবা অন্য কেউ আপনাকে কিন্তু সাহায্য করতে পারবে না। জাস্ট হচ্ছে আপনাকে শুধু একটু পরামর্শ কিংবা সহযোগিতামূলক কথাবার্তা বলতে পারবে। শুধু এটিই। আর পরবর্তী যে স্টেপগুলো, পরবর্তী যে ধাপগুলো, এগুলো কিন্তু আপনাকেই সম্পন্ন করতে হবে। সুতরাং আপনি একটি ভিসা পেলেই খুশিতে যে আ আ আ খুশিতে বা আনন্দে যে আত্মহারা হয়ে যাবেন, এরকম না হয়ে আপনাকে সঠিক প্রসেস এবং সঠিক নিয়মে কিন্তু অগ্রসর হতে হবে। এই বিষয়টি খুব ভালোভাবে আপনি স্মরণ রাখবেন। তাহলে আপনার যে ভিসা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনি নিরাপদে এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।